রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সতর্ক ছিলেন সালাতের ব্যাপারে। যখন আপনি দাঁড়াবেন জামাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই রাসূলের সুন্নাত, এটাই রাসূলের তরিকা, এটাই রাসূলের আদর্শ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুসু সুফুফাকুম, শোনো তোমরা কাতার সমূহ সোজা করো, কাতার সমূহ সোজা করে দাঁড়াও, কাতার সমূহ তোমরা সোজা করে দাঁড়াও। অকারিবু বাইনাহা, পরস্পরকে কাছে টেনে নাও। যদি ফাঁকা থাকে তাহলে আপনাকে বলতে হবে, ভাই আসেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, অকারিবু বাইনাহা, পরস্পরকে কাছে টেনে নাও। পরস্পরকে কাছে টেনে নিয়ে দুইজনের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজুবিল আনাক, ঘাড় সমূহ বরাবর রাখো, ঘাড় সমূহ বরাবর রাখো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শোনো সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাজাব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছি তোমরা যখন পরস্পরের মাঝে ফাঁকা রেখে দাঁড়াও তখন শয়তান কালো ভেড়ার বাচ্চার নাই ইবলিস শয়তান বসে থাকে। তাহলে পরস্পরের ফাঁকা জায়গাতে কে বসে থাকে? ইবলিস শয়তান। কালো ভেড়ার বাচ্চার আকৃতিতে শয়তান বসে থাকে। তার মানে যারা ফাঁকা রেখে সালাত আদায় করছে এরা শয়তানকে নিয়ে জামাতে সালাত আদায় করছে। না, কথা মনে হয় বুঝতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাঁকা জায়গাতে কে থাকে? শয়তান। আবু দাউদের হাদিস 666 667 নম্বর হাদিস, আপনি হাদিসগুলি দেখে নেন। বলছিলাম কিছু চাটুকার, কিছু যুক্তিবাদী, কিছু এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল তারা যুক্তি দেখাচ্ছে। তারা বলছে যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে মানহানি হবে, মর্যাদার হানি হবে। কোথায় ভ্যান চালক দাঁড়াবে, কোথায় মন্ত্রী দাঁড়াবে, যদি এই ভ্যান চালকের পাটা মন্ত্রীর পায়ের সাথে লেগে যায় তাহলে মন্ত্রীকে অপমান করা হলো। জিনা, সাহাবীদের মতো মর্যাদাশীল মানুষ পৃথিবীতে নেই। তারা যদি পায়ের সাথে পা মিলিয়ে জামাতে কাতারে দাঁড়াতে পারে তাহলে আপনার যুক্তি টিকে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, মানহানি নয়, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করে সালাতে জামাতে দাঁড়াবে আল্লাহ ওই ব্যক্তির মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। ওয়াবানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। দুটি উপকার, দুটি ফজিলত। এক, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে মর্যাদা বৃদ্ধি হয় দুনিয়াতে, আর বিচার মাঠে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর কারণে জান্নাত হয়। এদেশের মানুষ আমল করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে, কোনো ব্যক্তির নীতিতে নয়। আমল কিভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বলে দিয়েছেন। বলছিলাম সালাতের পদ্ধতি, যখন আপনি দাঁড়াতে চাচ্ছেন জামাতে তখন পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। যখন আপনি তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধতে চাচ্ছেন তখন বুকের উপরে হাত বাঁধতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বলছিলাম সালাতের রুকুন, এক কিয়াম দাঁড়ানো, দুই তাকবীরে তাহরিমা, তিন সূরা ফাতিহা তেলাওয়াত করা। সূরা ফাতিহা তেলাওয়াত করা ওয়াজিব, সূরা ফাতিহা তেলাওয়াত করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। এখানে নির্দিষ্ট কোনো সালাতের কথা বলা হয়নি। ফরজ, নফল, সুন্নাত, বিতের
ঈদের সালাত, জানাজার সালাত, সূর্যগ্রহণের সালাত, চন্দ্রগ্রহণের সালাত, রাতের সালাত, কিয়ামুল লাইল, রমাদান, তারাবি, যার নাম সালাত, একাকী হন আর জামাতে পড়েন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন সূরা ফাতিহা পড়তে হবে। এদেশের এক শ্রেণীর মানুষ বলছে, আরে ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করলেই সবার হয়ে যাবে, ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করলে সবার হবে। জি না, এটা হিন্দু ধর্ম নয় যে ব্রাহ্মণ গীতা পড়লেই সবার হয়ে গেল। এটা ইসলাম ধর্ম, এটা কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ সূরা। ইমামকে তো পড়তে হবে, পিছনে যে মুক্তাদি তাকেও পড়তে হবে, না হলে সালাত হবে না। এটাই শরীয়ত। বলছিলাম ইমামকে সূরা ফাতিহা পাঠ করতে হবে, পিছনে যারা আছে তাদেরকেও সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিশ্বাস করেন এদেশের স্বার্থান্বেষী মহল বলছেন যে ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন দিয়ে দলিল দিচ্ছে যে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। কেমন? কোরআন মাজিদে আল্লাহ বলছেন, যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত শোনো আর চুপ থাকো। মনে হচ্ছে যে হুজুর যে ব্যাখ্যা দিচ্ছেন, এই জিবরাইল হুজুরের কাছে এই আয়াত নাজিল করেছে, মনে হচ্ছে যে হুজুরের কাছে এই আয়াত নাজিল হয়েছে। অথচ এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হলো, ওই নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত নেই যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবে, তার পিছনে মুক্তাদিরকেও করতে হবে। সূরা ফাতিহা পাঠ করার পরে ইমাম সাহেব যখন যেটা তেলাওয়াত করছেন তখন চুপ করে শোনেন। তাহলে সূরা ফাতিহা তেলাওয়াত করাও হলো, ইমামের কেরাত চুপে শোনাও হলো। বুঝেননি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হলো, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় চুপ থাকো। অথচ ওই নবী বলছেন যে সালাতে যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। তার মানে এটা দ্বারা কি বুঝলেন? যে সূরা ফাতিহা পাঠ করবে না? জি না, সূরা ফাতিহা পাঠ করতে হবে, না হলে সালাত হবে না। ইমাম তো পাঠ করবে, মুক্তাদিরাও করবে। স্পষ্ট হাদিস আছে। এদেশের আলেম ওলামা যদি না বুঝে তাহলে বুঝ ঢুকানো যাবে না। আমরা দোয়া করি যারা অবুঝ, আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটি সহিহ মুসলিমে পাবেন, 395 নম্বর হাদিস। আয়নার মতো করে হাদিস দেওয়া আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আম্মানাল ইমামু মান সাল্লা সালাতান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে ব্যক্তি কোন সালাত আদায় করলো, লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন, অথচ ওই সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না, ফায়াখিদাজুন সালাসুন গায়রু তামামিন, সালাসান গায়রু তামামিন। তিনি 3 বার বললেন সালাতটি বিকলাঙ্গ হয়ে গেল, সালাতটি অসম্পূর্ণ হলো, সালাত হলো না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না। ফাকিল আলী আবি হুরায়রা, জনগণ আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা ইন্না নাকুনু ওয়ারাল ইমাম, যদি আমরা ইমামের পিছনে থাকি তখনও কি সূরা ফাতিহা পাঠ করতে হবে? দেখেন জিজ্ঞাসা কেমন, জনগণ জিজ্ঞাসা করছে যদি আমরা ইমামের পিছনেও থাকি তখনও কি সূরা ফাতিহা পাঠ করতে হবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি আল্লাহ তাআলা বলেছেন, কসমতু সালাতা বাইনা আবদি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলছেন আমি সালাতকে 2 ভাগে ভাগ করেছি, 1 ভাগ আমার জন্য, 1 ভাগ আমার বান্দার জন্য। ওয়ালি আবদি মা সালা, আমার বান্দার জন্য সেটাই রয়েছে যেটা আমার বান্দা চাই, আমার বান্দার জন্য সেটা রয়েছে যেটা আমার বান্দা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা ক্বালাল আবদু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক, যখন এই কথা বলে সালাতের মধ্যে, তখন আল্লাহ আরশ থেকে বলে হামিদানি আবদি, আমার বান্দারা আমার প্রশংসা করলো।
এই যে দেখেন, সালাতে যখন আপনি সূরা ফাতিহা পাঠ করছেন তখন আপনার উত্তর দিচ্ছে কে? আল্লাহ। ইযা ক্বালাল আব্দু, যখন বান্দা বলে, হাদিসে বলা হয়নি ইযা ক্বালাল ইমামু, যখন ইমাম বলে, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো যারা বলছে যে সূরা ফাতিহা শুধু ইমাম পড়বে, তাদের নীতিতে শুধু ইমাম সাহেবই আল্লাহর বান্দা, পিছনে সব জন্তু জানোয়ার। না, কথা মনে বুঝাতে পারলাম না। সহিহ মুসলিমের 395 নম্বর হাদিস। এই কানা মুফতি, এই টেরা মুফতি হাদিসকে পড়ে না কেন বেটা? আপনি হাদিস পড়ে জনগণের সাথে আরবিতে ইবারত করে বাংলাতে বলেন, মানুষের উপকার হবে। নিজের মাযহাবকে টিকাতে গিয়ে রাসূলের সুন্নাহকে, হাদিসকে হত্যা করেছেন। জবাব আপনাকে বিচার মাঠে দিতে হবে। আপনি রেডি থাকেন, আপনি রেডি থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা ক্বালাল আব্দু, বান্দা যখন বলে, বান্দা কি বলে? সূরা ফাতিহা কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। এরপরে যখন বলে আর রহমানির রহিম, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তখন বলে আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণগান করলো। ইযা ক্বালা, এরপরে যখন বান্দা বলে আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, বান্দা আমার সম্মান প্রদর্শন করলো, বান্দা আমাকে সম্মান প্রদর্শন করলো। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবারে আল্লাহ বলছেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার আর আমার বান্দার মধ্যে আদাহাদি ভাব, আদাহাদি ভাব। ইবাদত বান্দা আমার করবে, আর সাহায্য ওই বান্দার উপরে করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাবে। এই যে দেখেন উত্তর দিচ্ছে। আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রতিপালক আমরা একমাত্র আপনারই গোলামি করি, আপনার কাছেই সাহায্য চাই। তখন আল্লাহ বলে আমার সাহায্য করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। এরপরে যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর অর্থ কি? যে প্রতিপালক আমাদেরকে সহজ সরল রাস্তা দেখান, আমাদেরকে নেয়ামত প্রাপ্তদের রাস্তা দেখান, যারা সিদ্দিক, যারা নবী, যারা সোহাদা, যারা সলেহীন, এদের পথ দেখান। আর ইহুদি খ্রিস্টানের অভিশাপ থেকে, ইহুদি খ্রিস্টানের নীতি থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এতটুকুনের বাংলা হলো যে প্রতিপালক আমি ইহুদি খ্রিস্টানের নীতি থেকে, ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার থেকে আমি বাঁচতে চাচ্ছি। এত সুন্দর দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া সূরা ফাতিহা। এই ফাতিহাকে চক্রান্ত করে একেবারে সমাজ থেকে বাতিল করা হচ্ছে জিনা। যারা বলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল, তারা, আমি তাদেরকে বলে দিয়েছি যে আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে কোনো প্রয়োজন নেই। যদি আমরা ইহুদি খ্রিস্টানের দালাল হই, আমরা যদি ইহুদি খ্রিস্টানের দালাল না হই, তাহলে আপনাকে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কাউকে কাফের বলে, সে যদি কাফের না হয়, তাহলে যে বলেছে সে অটো কাফের হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানের দালালি আমরা করি না। আমরা সালাতে সূরা ফাতিহা পাঠ করি, আর সালাতে সূরা ফাতিহাতে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করা হয় না। জনগণ এখনো বুঝতে পারেনি। যারা আমাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল, তোমরা যে বলো সূরা ফাতিহা পাঠ করা লাগবে না, কেন লাগবে না? তোমরা ইহুদি খ্রিস্টানের দালালি করো, কেননা সূরা ফাতিহাতে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে দোয়া করা আছে। আর আমরা সূরা ফাতিহা পাঠ করি, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধাচারণই করি। আর তোমরাই সূরা ফাতিহা বন্ধ করে দিয়ে ইহুদি খ্রিস্টানের পক্ষে অবস্থান করো। তার মানে তোমরাই টাটকা ইহুদি খ্রিস্টানের দালাল। মুখ সাবধানে কথা বলতে হবে। টাকা ক্ষমতা থাকলে কি কথা বলতে হয়? আলে হাদিসদের সংখ্যা নেই কথা ঠিক, আলে হাদিসদের প্রশাসনিক ক্ষমতা নেই কথা ঠিক, আলে হাদিসদের অর্থ নেই কথা ঠিক, আলে হাদিসদের জনবল নেই কথা ঠিক, তবে আলে হাদিসেরা দলিলের দিকে শক্ত কথা ঠিক। আলহামদুলিল্লাহ আমাদের দলিল আছে,
আমরা কোরআন সুন্নাহর বাইরে ছাড়া আমরা কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলি না। আর তোমার হুজুর কথা বললেই সাপ বেজির কিচ্ছা কাহিনী দিয়ে মানুষকে কান্নাকাটি করে হেসে কেঁদে চলে যায়। জি না, কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা বলতে হবে, কোরআন হাদিসের অনুপাতে আমল করতে হবে, নাহলে আমল টিকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে যদি আমল না হয় আমল টিকবে না। নগদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাতে বান্দা সূরা ফাতিহা পাঠ করবে, বান্দা সকলেই। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। অতএব প্রত্যেক ইমাম মুক্তাদি প্রত্যেকের উপরে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার সালাত হবে না। এবারে আপনাকে একটি কথা বলি, সূরা ফাতিহা পাঠ শেষে আমিন জোরে বলবেন না আমিন ধীরে বলবেন, এই নিয়ে দেশের মাটিতে দ্বন্দ্ব। জি না, আপনি যদি রসুলের সুন্নাহকে উপলব্ধি করতে পারেন তাহলে আপনি দেখবেন জোরে আমিন বলার হাদিস অনেক রয়েছে, চুপে আমিন বলার হাদিস পৃথিবীতে নেই। ধীরে আমিন বলার কিছু হাদিস আছে, তাও হাদিসের সনদ ঠিক নয়। জোরে আমিন বলার হাদিস আবু দাউদ 932 নম্বর হাদিস, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কারা ওয়ালা যাল্লিন ফায়াকুলু আমিন ওয়া রাফা বিয়া সাউতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালা যাল্লিন বলতেন তখন তিনি আমিন বলতেন, তার কণ্ঠটা উঁচু হতো, বলতেন আমিন। হাদিসটা সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আম্মানাল ইমামু ফামিনু, যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো, যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যদি ইমামের আমিন আর তোমাদের আমিন আর তোমাদের সাথে ওই সমতে ফেরেশতারা আমিন বলে, ইমামের আমিন মুক্তাদির আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসাথে মিলে যাই, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। ইমাম যখন আমিন বলে তখন আমিন বলতে হবে। তো ইমাম যদি এখন ধীরে চুপে চুপে আমিন বলে তো মুক্তাদিরা বুঝবে কখন যে ইমাম কখন বলল আর আমরা কখন বলবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন, তখন ইমাম বলবে আমিন, আপনাদেরও তখন কি বলতে হবে? আমিন। বুখারী 780 নম্বর হাদিস আছে, কাজী জোরে আমিন বলতে হবে, এটাই সুন্নাত। সূরা ফাতিহা শেষে আমিন। যে ব্যক্তি পরিপূর্ণভাবে রুকু সেজদা করে না ওই ব্যক্তি সালাত চুর, যে ব্যক্তি পরিপূর্ণভাবে রুকু সেজদা করে না ওই ব্যক্তি সালাত চুর। এখানে 1 মিনিট আপনাকে কথা বলছি, এদেশের এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল যারা এই কেনা টেরা বোবা মুফতি, এরা বলছে যে সালাত নারী পুরুষের আলাদা সালাত, নারী পুরুষের সালাতকে এরা বিভক্ত করেছে। জি না, 5 পয়সা আলাদা নয়, নারী পুরুষের 5 পয়সা সালাতের আলাদা নয়। পুরুষ যেই পদ্ধতিতে সালাত আদায় করবে নারীরও একই পদ্ধতিতে সালাত, নারী পুরুষের সালাত আলাদা নয়। এদের মধ্যে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারীরাও তাকবীরে তাহরিমা দিয়ে 2 হাত বুকের উপরে বাঁধবে। আরে কি করে এই কথা চালু আছে যে নারী বাঁধবে বুকের উপরে আর পুরুষ বাঁধবে নাভির নিচে? এই কথা কলমের কালি দিয়ে পৃথিবীর কোনো পাতাতেই খরচ হয়নি। এই কথা কোরআন এবং হাদিসে কলমের কালি খরচ হয়নি এই কথার পিছনে, অথচ আমলটা চলছে যে নারী বুকের উপরে পুরুষ বুকের নিচে নাভির নিচে। এই কথা ঠিক নয়, নারী পুরুষ উভয় বুকের উপরে, এটাই ঠিক। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, রুকু সেজদার কোনো পার্থক্য নেই। এদেশের মহিলারা যখন রুকু সেজদা করে, বিশেষ করে যখন সালাতে দাঁড়ায়, তখন 2 পা তারা একত্রিত করে দাঁড়ায়। শয়তান নাকি বলে দিয়েছে 2 পা ফাঁক করে দাঁড়ালে নাকি নারীর লজ্জাস্থানের সম্পর্ক মাটির সাথে হবে। একেবারে টাটকা গাঁজাখুরি কথা। অথচ নারী পুরুষ একেবারে স্বাভাবিকভাবে দাঁড়াবে, তাদের শারীরিক ভারসাম্য
অনুযায়ী নারীদেরকেও দাঁড়াতে হবে দুই পা ফাঁক করে, স্বাভাবিক গতিতে শারীরিক ভারসাম্য রক্ষার্থে দাঁড়াবে। নারীরা যখন সেজদা করবে, অধিকাংশ নারীরা সেজদা করে পশু প্রাণী জন্তু জানোয়ারের মতো, দেখবেন তাদের কনুইটা হাঁটুর সাথে লেগে দিয়েছে আর এই হাতের বাহুটা মাটির সাথে গেড়ে দিয়েছে, একেবারে জন্তু জানোয়ারের মতো। জিনা, সালাত হয়নি। নারীদেরকেও সেজদা করতে হবে লম্বাভাবে, যাতে করে সেজদার মাঝখান দিয়ে আপনার বকরির বাচ্চা যেতে পারে। নারী পুরুষের একই সালাত, কোনো পার্থক্য নেই। এদেশের নারীরা সালাতে কয়েক জায়গাতে ভুল করে। এক, নারী পুরুষের একই সালাত। কিভাবে? নারী পুরুষ যখন মাগরিব এশা ফজরের সালাত, বিশেষ করে রাতের সালাত জোরে কেরাত করে পড়তে হয়, অধিকাংশ নারীরা ধীরে কেরাত করে পড়ে, চুপে চুপে। জিনা হবে না। নারীদেরকেও সরবে কেরাত করতে হবে, তবে কণ্ঠ হবে নিচু। নারীরাও ফজর এশা মাগরিবের সালাতে সরবে কেরাত করবে, তবে নারীদের কণ্ঠ হবে নিচু। নারীরাও 5 ওয়াক্ত সালাতে একামাত দিয়ে সালাত আদায় করবে। এগুলি নারীদের সালাতের ব্যাপারে হুঁশিয়ারি, সংশোধনী। বলছিলাম নারীরাও জোরে কেরাত করে সালাত আদায় করবে, সরবে করবে, তবে কণ্ঠ হবে নিচু। নারীরা সেজদা করবে লম্বালম্বিভাবে। নারী পুরুষের দাঁড়ানোর পদ্ধতি একই। নারীরাও যখন তাদের কাতারে দাঁড়াবে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে। সালাতে নারী পুরুষের কোনো পার্থক্য নেই, তবে স্বভাবগত পার্থক্য কি? নারীদের যেহেতু কণ্ঠ পর্দা, তাই পুরুষেরা যখন সালাতে ভুল করে, ইমাম লোকমা হিসেবে পুরুষ বলবে সুবহানাল্লাহ, আর নারীরা হাতের পিঠে হাত মারবে। কথা মনে বুঝাতে পারলাম না? এটা স্বভাবগত পার্থক্য, এটা সালাতের পার্থক্য নয়। স্বভাব কি? নারীদের কণ্ঠটাও পর্দা, এই কারণে নারীরা বলতে পারবে না সুবহানাল্লাহ, তারা শুধু এভাবে হাত চাপড়িয়ে সতর্ক দিবে, ইমামকে বলবে যে আপনার সালাতের ত্রুটি হয়েছে। এটা পার্থক্য নয়, তবে নারী পুরুষের সালাতের মধ্যে অনুপরিমাণ পার্থক্য নেই। নারী পুরুষের সালাত একই। বলছিলাম রুকু সেজদা ঠিক মতো করতে হবে, না হলে সালাত হবে না। জামাতের সাথে সালাত আদায় করলে 25 ওয়াক্ত সালাতের নেকি, 25 গুণ সালাতের নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু এই সালাতে আপনি একাকী যদি পড়েন, মাঠে পড়ছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ফি জামাআতিন তাদুলু খামসান ওয়া 20 সালাতান। যদি কোনো ব্যক্তি জামাতে সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাকে 25 গুণ নেকি বেশি দিবেন। ফাইদা সাল্লাহু ফি ফালাতিন ফাতাম্মা রুকুহা ওয়া সুজুদাহা। কিন্তু এই সালাতি যদি আপনি একাকীও পড়েন, কোনো মাঠে ময়দানে যেখানে জামাতের সুযোগ নেই, আপনি একাকী পড়ছেন, কিন্তু পূর্ণ রুকু করে, পূর্ণ সেজদা করে যদি আপনি একাকীও পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছে যে পূর্ণ রুকু, পূর্ণ সেজদা করে যদি একাকীও সালাত আদায় করেন, বালাগাত খামসিনা সালাতান, আল্লাহ খুশি হয়ে ওই এক ওয়াক্ত সালাতকে 50 গুণ নেকিতে পরিপূর্ণ করে দেবেন। তার মানে রুকু সেজদা পরিপূর্ণভাবে করতে হবে, আঁটোসাঁটো করে নয়। যখন রুকু করবেন, আপনার মেরুদণ্ডের হাড় যেন একেবারে সোজা থাকে, মাথা যেন সোজা থাকে, উপরের দিকে না ওঠে। যখন সেজদা করবেন, তখন লম্বাভাবে সেজদা করবেন, যাতে করে আপনার এই পেটের মাঝখান দিয়ে আপনার বকরির বাচ্চা যেতে পারে, তাহলে আপনার সালাত শুদ্ধ হবে। রুকু সেজদা যারা পরিপূর্ণভাবে করে না, এরাই বড় সালাত চোর। বলছিলাম সালাতের 6 নম্বর রুকন তাদিলে আরকান, ধীর স্থিরতার সাথে সালাত আদায় করা। ধীর স্থিরতার সাথে সালাত আদায় করতে হবে। যদি আপনি জোরে জোরে সালাত আদায় করেন, সেজদা দিচ্ছেন, আবার উঠে আবার সেজদা দিচ্ছেন, জি না, ধীর স্থিরতার সাথে আপনি ধীর স্থিরতার সাথে সালাত আদায় করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ও দাখালা রাজুলুন, আরেক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। ফা সাল্লা, তিনি সালাত আদায় করলেন। ফা সাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তিনি রাসূলকে সালাম দিয়ে বের হয়ে যাচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা, তার সালামের জবাব নিয়ে বলছেন, ইরজি
ফিরে আসো, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করনি, তুমি আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। অথচ লোকটি নগদ সালাত আদায় করে তারপরে সালাম দিয়ে বের হয়ে যাচ্ছেন। ফারাজা ফাসাল্লা ইউসাল্লি কামা সাল্লা, তিনি ওইভাবে আবার ফিরে এসে সালাত আদায় করলেন, যেভাবে পূর্বে সালাত আদায় করলেন। এইভাবে 3 বার সালাত আদায় করলেন। 3 বারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন, ফিরে আসো, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, যে আল্লাহ আপনাকে সত্য দিন সহকারে পাঠিয়েছে, আমি এর চাইতে ভালো সালাত আদায় করতে পারি না। আল্লিমনি, আমাকে আপনি শিখিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফাইদা কুমতা, যখন তুমি দাঁড়াবে সালাতে, ফাকাব্বির, তাকবীর দিবে, এরপরে তুমি কোরআন মাজিদ থেকে কোরআন থেকে যেটা সহজ সেটা তুমি তেলাওয়াত করবে, এরপরে ধীরস্থিরতার সাথে রুকু করবে, ধীরস্থিরতার সাথে সেজদা করবে, এরপরে শেষ বৈঠকে বসে তুমি ধীরস্থিরতার সাথে দোয়া পড়ে তারপরে সালাম ফেরাবে। তিনি সালাত একেবারে সুন্দরভাবে শিখিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সালাত আদায় করা শিখিয়ে দিলেন। তাদিল আরকান, ধীর স্থিরতার সাথে সালাত আদায় করতে হবে। যারা তাড়াহুড়ার সাথে সালাত আদায় করে, লোকটি তাড়াহুড়ার সাথে সালাত আদায় করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সালাতে আদায় করনি। তার মানে তাদিল আরকান যাদের ঠিক নাই, ধীর স্থিরতার সাথে যাদের ঠিক নাই, যাদের রুকু সেজদা ঠিক নাই, যারা রাসূলের নীতিতে সালাত আদায় করে না, এরা সালাত আদায় করার পরও এরা বেনামাজি। ফাইন্নাকা লাম তুসাল্লি, মানে লাম মানে সালাত আদায় করোইনি, তুমি সালাত আদায় করোইনি, মানে রসুলের নীতিতে যারা সালাত আদায় করে না, এরা সালাত আদায় করার পরও এরা বেনামাজি থাকছে। হাদিস এটাই বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে। 757 নম্বর হাদিস। আপনি দেখেন, রসুলের নীতিতে যদি আপনার সালাত না হয়, তাহলে আপনি সালাত আদায় করার পরও বেনামাজির কাতারে চলে যাচ্ছেন। অথচ জাতি বুঝতে পারেনি এদেশের মাটিতে সালাত চালু আছে, কথা ঠিক, তবে রসুলের সালাত নয়। রসুলের হাদিসকে হত্যা করে, রসুলকে অপমান করে সালাত টিকিয়ে রাখা হয়েছে, অথচ এগুলো রসুলের সালাত নয়। আপনি দেখেন আপনার সালাতের সাথে, রসুলের সালাতের সাথে আপনার সালাত মিল খায় কিনা। বলছিলাম সালাতের শেষ নম্বর রুকুন, 7 নম্বর শেষ বৈঠক কাদায় আখের। যখন শেষ বৈঠকে আপনি বসবেন, যখন আপনি শেষ বৈঠকে বসতে চাচ্ছেন সালামের বৈঠকে, তখন আপনাকে এই বাম পাটা ডান পায়ের নলার ভিতর দিয়ে বাহির করে নিতম্বর উপরে বসে থাকতে হবে। বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিয়ে নিতম্বের উপরে বসে থাকতে হবে। আর এই সমতা আপনার 2 হাত 2 হাঁটুর উপরে থাকবে, আর ওই সমতা আপনার তর্জনী আঙুল থাকবে। আপনার আত্মায়াতু থেকে শুরু করে সালাম ফেরানোর পূর্ব পর্যন্ত আঙুলগুলি দিয়ে ইশারা করতে হবে, আঙুল দিয়ে, এই তর্জনী আঙুল দিয়ে ইশারা করতে হবে। শুধু একবার টপ করে জাগিয়ে টপ করে ফেলে দিচ্ছেন, এটা কালি দিয়ে লেখাই নাই কোনো কিতাবে যে টপ করে একবার জাগিয়ে একবার মেরে দিতে হবে, এটা কলমের কালি খরচ করা হয়নি। ইউশিরু, মুসলিমের বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতে থাকতেন কতক্ষণ? সালাম ফিরানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর ওই সময়তে দৃষ্টি থাকবে আপনার এই নখের উপরে। কোথায়? যতক্ষণ আপনি শেষ বৈঠকে আছেন ততক্ষণ আপনি এইভাবে ইশারা করতে থাকবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা শুধু ইশারা নয়, যতক্ষণ এটা নাড়াচাড়া করাও, এটা ইবলিস শয়তানের কাছে লোহার লাঠির চাইতেও শক্ত। তার মানে যতক্ষণ এবার নাড়াচাড়া না করার হয় ততক্ষণ শয়তানকে পিটানো হয়। সুবহানাল্লাহ। সুতরাং একবার উঠিয়ে আবার নামিয়ে দিচ্ছেন, এরকম কোনো কিছু নেই কোনো কোরআন হাদিসে। আপনি নাসাই খুলেন, 1275 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বৈঠক থেকে সালাম ফেরানো পূর্ব পর্যন্ত তিনি এইভাবে ইশারা করতেন। ইশারা করে যখন ওই সময়তে তার দৃষ্টি থাকতেন নখের ওপরে, এরপরে তিনি সালাম ফিরিয়ে দিতেন। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে সালাত সম্পাদন করতে হবে। যদি আপনার সালাতটি রসুলের নীতিতে না হয়, 4 রাকাত সালাত অথবা 3 রাকাত সালাত বিশিষ্ট রাফাল ইয়াদাইন 4 বার করতে হয়। কয়বার? রাফাল ইয়াদাইন বুঝেন এইভাবে। 1, তাকবীরে তাহরিমার সময়তে আল্লাহু আকবার, কয়বার হলো? 1 বার। 4 রাকাত সালাত অথবা 3 রাকাত সালাত বিশিষ্ট ইবাদতে রাফাল ইয়াদাইন কয়বার করতে হবে? কয় জায়গাতে? 4 জায়গাতে। তার 1, তাকবীরে
তাহরিমা। আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা পড়লেন, রুকুতে গেলেন। যখন রুকু থেকে উঠতে চাচ্ছেন সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে তখন একবার, বুঝতে পারছেন না মনে হয়, সামি আল্লাহু লিমান হামিদা এইভাবে আবার উঠাবেন। কয়বার হলো? 2 বার। এরপরে সেজদায় গেলেন। সেজদায় যাওয়ার পরে সেজদা থেকে যখন উঠলেন, আবার দ্বিতীয় সেজদা থেকে যখন উঠবেন তখন দ্বিতীয় রাকাতে যখন তৃতীয় রাকাতের জন্য যখন উঠবেন, তৃতীয় রাকাতের জন্য যখন উঠবেন, 2 রাকাত সালাত আদায় করে তাশাহুদের বৈঠক শেষে যখন আপনি তৃতীয় রাকাতের জন্য উঠে যাচ্ছেন, তখন উঠার পরে আবার আরেকবার। কয়বার হলো? 3 বার। আবার আরেকটা যখন রুকু থেকে আবার উঠতে চাচ্ছেন তখন, এই হলো 4 বার। বুঝতে পারলেন না মনে হয়? 4 রাকাত সালাতে, 4 রাকাত অথবা 3 রাকাত সালাতে রাফালে আদানের জায়গা 4 জায়গায় 4 বার রাফালে আদান করা লাগে। তার 2 বার রুকু থেকে উঠে, একবার তাহরিমা, আর 3 রাকাত পড়ার সময়তে 2 রাকাত শেষে 3 রাকাতের জন্য যখন উঠে যাচ্ছেন তখন রাফালে আদান করা সুন্নাত। জোরে আমিন বলা সুন্নাত। বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। যেখানে হাদিস আছে সেখানে কোনো বড় মুফতিকে গ্রহণ করা যাবে না, কোনো সুযোগ নেই। একমাত্র অনুসরণীয় ব্যক্তি যার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি 2 রাকাত সালাত আদায় করে 3 রাকাতের জন্য উঠতে চাচ্ছেন তখন মাটিতে ভর দিয়ে উঠতে হবে। এমনকি যখন উঠতে চাচ্ছেন তখন মাটিতে ভর দিয়ে উঠতে হবে। অনেক লোক আছে সেজদা করে ওইভাবে উঠে যাচ্ছে হাঁটুর উপরে ভর দিয়ে। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থিরতার সাথে বসতেন। এটাকে জালসায়ে ইস্তিরাহাত বলা হয়, যে সেজদা থেকে উঠে সুস্থিরভাবে বসে তারপরে তিনি উঠতেন। ওঠার সময়তে 2 হাত মাটির উপরে ভর দিয়ে উঠতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি সহিহ বুখারী খুলেন, 823 নম্বর হাদিস, একেবারে আয়নার মতো করে দেওয়া আছে। তিনি জমিনে ভর দিয়ে উঠতেন, সেজদা থেকে সরাসরি উঠে যেতেন না। কত মানুষ আছে যে সরাসরি উঠে যাচ্ছেন, ধীর স্থির সেখানে বসছেন না, না বসার কারণে তার সালাত নষ্ট হয়ে যাচ্ছে। 2 সেজদা দিয়ে আগে সুস্থির হয়ে বসবেন। কথা মনে আমার বোঝাতে পারিনি আমি। যখন 2টা সেজদা দিয়ে উঠতে চাচ্ছেন, জি না, সেজদা দিয়ে সাথে সাথে উঠা যাবে না, সেজদা দিয়ে ধীর স্থিরতার সাথে বসবেন। অন্তত 2 সেকেন্ড বসে থাকেন। তারপরে যখন উঠতে চাচ্ছেন 2 হাত জমিনে ভর দিয়ে আপনাকে কি করতে হবে? উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনি সালাত আদায় করবেন, না হলে আপনার সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে সালাত আদায় করতে হবে। বলছিলাম যে সালাত আদায়, সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত, সালাত এক গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতের ফজিলতের দিক দিয়ে আমি আপনাকে বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নী ফারাজতু আলা উম্মতি 5 সালাওয়াত। যে ব্যক্তি, মুহাম্মদ, আমি আপনার উম্মতের ওপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। আমি আপনার উম্মতের ওপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ওয়াহিদুতু ইনদি আহাদান, আর আমি আল্লাহ নিজের কাছে একটা ওয়াদা রেখেছি, আন্নাহু মান জায় হাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। আমি আল্লাহ ওয়াদা করেছি, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে হেফাজত করবে, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো।